তুমিও কি আমার মতো সারাদিন বিটিএস এর গান শুনে আর কোরিয়ান ড্রামা দেখে কাটাও? কখনো কি মনে হয়েছে, ইস, যদি ওরা যা বলছে সেটা আমি সাবটাইটেল ছাড়াই বুঝতে পারতাম? কিংবা তুমি হয়তো স্বপ্ন দেখো বড় হয়ে তুমিও ওদের মতো একজন কেপো ভাইরাল হবে, কিন্তু সমস্যা তো একটাই, ভাষা। এখন তুমি হয়তো ভাবছো ভাষা শিখতে গেলে তো দামি কোনো কোর্সে ভর্তি হতে হবে বা অনেক টাকা খরচ করতে হবে। একদমই না। তোমার হাতে যে ফোনটা আছে ওটাই তোমার সেরা টিচার। আজকের ভিডিওতে আমি তোমাদের একদম সহজ 5টি স্টেপে দেখাবো কিভাবে তুমি ঘরে বসে 0 থেকে কোরিয়ান ভাষা শিখবে। আর ভিডিও শেষে এমন একটা প্রো টিপস দেব যা তোমার শেখার গতি 10 গুণ বাড়িয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যে কোনো ভাষার শুরু হয় তার অক্ষর দিয়ে। কোরিয়ান বর্ণমালা বা হাঙ্গুয়েল দেখতে কঠিন মনে হলেও এটা আসলে পৃথিবীর অন্যতম সহজ বর্ণমালা। এটা শিখতে তোমার বড়জোর 2 থেকে 3 দিন লাগবে। ইউটিউবে গিয়ে সার্চ করো কোরিয়ান ইউনি অথবা টক টু মি ইন কোরিয়ান। ওনারা এত মজার ছলে অক্ষরগুলো শেখান যে তোমার মনেই হবে না তুমি পড়াশোনা করছো। আর আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ার বন্ধুরা যারা বাংলা শিখতে চাও তারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বাংলা লিখে সার্চ দিলে অনেক চমৎকার ভিডিও পেয়ে যাবে। মনে রাখবে, অক্ষর না চিনলে কিন্তু তুমি গান বা ড্রামা কিছুই পড়তে পারবে না। তাই এটাই তোমার প্রথম কাজ। অক্ষর তো চেনা হলো, এবার চাই শব্দ শেখা। এর জন্য তোমার ফোনে এই 3টি অ্যাপ এখনই ইনস্টল করে নাও। প্রথম অ্যাপটা হলো লিঙ্গোডির। যারা কোরিয়ান ড্রামার মতো করে কথা বলতে চাও তাদের জন্য এই অ্যাপটা সেরা। 2 নম্বর হলো কেক অ্যাপ। এখানে কোরিয়ান ড্রামা বা ইন্টারভিউয়ের ছোট ছোট ক্লিপ দেখিয়ে কথা বলা শেখানো হয়। আর 3 নম্বর হলো ডুওলিঙ্গো। এটা আমার পার্সোনালি ফেভারিট। এটা একদম গেমের মতো, পয়েন্ট জিতবে আর নতুন নতুন শব্দ শিখবে। ইন্ডিয়া আর বাংলাদেশে এই অ্যাপগুলো ফ্রিতেই ব্যবহার করা যায়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 15 মিনিট এই অ্যাপগুলোতে সময় দাও। দেখবে 1 মাস পর তুমি কত কিছু শিখে গেছো। এখন একটা মজাদার আইডিয়া দিই। তোমার ঘরের আসবাবপত্র যেমন আয়না, টেবিল, বই বা ফোন, এগুলোর ওপর ছোট ছোট কাগজে কোরিয়ান নাম লিখে আঠা দিয়ে লাগিয়ে দাও। যেমন দরজার গায়ে লিখে রাখো মুন। এতে হবে কি, তুমি যখনই এই জিনিসটা দেখবে তোমার মাথায় কোরিয়ান নামটা গেঁথে যাবে। আলাদা করে মুখস্থ করার টেনশন নিতেই হবে না। ছোট থেকে বড় সবাই এই ট্রিকটা ট্রাই করতে পারো। শব্দ তো শিখলে, এবার কথা বলা বা বাক্য তৈরি করার পালা। এর জন্য ইউটিউবে টক টু মি ইন কোরিয়ান চ্যানেলটা নিয়মিত ফলো করো। ওরা ছোট ছোট ভিডিওতে বোঝায় যে কিভাবে সাধারণ কথাগুলো কোরিয়ানে বলতে হয়। আর উচ্চারণের জন্য গান শোনার চেয়ে ভালো আর কিচ্ছু নেই। তোমার প্রিয় গানের লিরিক্স গুগল থেকে বের করে গানের সাথে সাথে গাওয়ার চেষ্টা করো। এতে তোমার জিভ কোরিয়ান উচ্চারণে অভ্যস্ত হয়ে যাবে। ভুল হচ্ছে কি না সেটা দেখার দরকার নেই, জাস্ট গাইতে থাকো। সবশেষে আসি প্র্যাকটিসে। তুমি হয়তো ভাবছো কার সাথে কথা বলবো। এর জন্য আছে হ্যালো টক অ্যাপ। এখানে তুমি আসল কোরিয়ান বন্ধুদের খুঁজে পাবে যারা তোমাকে ভাষা শিখতে সাহায্য করবে। আর যদি কোনো কোরিয়ান লেখার মানে না বোঝো তবে ব্যবহার করো পাপাগো ট্রান্সলেটর। এটা গুগল ট্রান্সলেটের চেয়ে অনেক বেশি নির্ভুল। ভয় পেও না, জাস্ট হাই হ্যালো দিয়ে শুরু করো। ভিডিও শুরুতে বলেছিলাম না একটা সিক্রেট টিপস দেব, সেটা হলো 10 মিনিট রুল। তুমি যদি দিনে 1 ঘন্টাও সময় না পাও, অন্তত 10 মিনিট কোরিয়ান একটা ভিডিও দেখো বা একটা নতুন শব্দ শেখো। কিন্তু একদিনও গ্যাপ দিও না। মনে রেখো, সিউলের সেই বড় স্টেজে কিন্তু তুমিও থাকতে পারো। আজ তোমার হাতে থাকা এই ফোনটাই হতে পারে তোমার সফলতার চাবিকাঠি। ইন্ডিয়া আর বাংলাদেশের অনেক তরুণ তরুণী কিন্তু এখন এইভাবেই শিখে অডিশন দিচ্ছে। তুমি পিছিয়ে থেকো না। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর তোমার প্রিয় কেপো আইডলের নাম কমেন্টে জানাতে একদম ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ স্বপ্ন দেখতে থাকো।
안녕.